আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে, কিন্তু মানে থাকে না, আমি ওর সিনেমাটা নিয়ে এক জায়গায় একজনকে বলছিলাম যে সিনেমার একটা পর্যায়ে যে আমার এরকম সিচুয়েশন ছিল যে আমি করব না সিনেমাটা, আমি চলে যাব, থাকবোই না আমি এখানে। হ্যাঁ, কিন্তু কেন জানি না থেকে গেলাম। এভরি টাইম আমার রাগ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, বিরক্ত হয়েছি, কেন জানি আবার। এবং ও তো থামে না, ও থামেই না। ও যখন ফোন করে তখন ও কনস্ট্যান্টলি ফোন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। কতক্ষণ আমি ধরবো না, তারপর ধরতে হয়। হ্যাঁ বয়তি বলে বলে অনেক মজা। আমার ডিরেক্টরের চোখে পানি চলে আসছে। মুন্সিবাবু বয়াতি সাহেবের প্রথম চলচ্চিত্র, সেখানে আপনাকে পেয়েছে, রনক ভাইকে পেয়েছে, প্রায় 2 বছরের একটা জার্নি, সব মিলিয়ে 6 তারিখে রিলিজ হচ্ছে। সামগ্রিকভাবে যদি এই জার্নিটা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। জার্নিটা খুব বেশি সহজ ছিল না, একটু আগেও বলছিলাম, বেশ কঠিন জার্নি। তবে এই পুরো জার্নিটাতে আমার মনে হয় সবাইকে, মানে জার্নি আমরা করতে না চাইলেও তোমাকে জার্নি করতেই হবে, এটা হচ্ছে এই লোকটা। আর রনক হচ্ছে একটা, এই যে সবাই দেখেন এই মানুষটাকে চিনে রাখেন, মানুষটাকে চিনে রাখেন, একটা বদ্ধ উন্মাদ, মানে আপনাকে নাচিয়েছে। উন্মাদনার কারণে এই সিনেমাটা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাহলে এই সিনেমা কোনোভাবেই হতো না, কোনোভাবে হতো না। 2 বছরের তীব্র যন্ত্রণা, যারা কষ্ট, পদে পদে বাধা, যুদ্ধ, সবকিছু, মানে এখনো যুদ্ধ শেষ হয়নি। 6 তারিখে কোথায় আমরা যুদ্ধের ফলাফল পাবো। তো এই ছেলেটির জন্যই আসলে এই চলচ্চিত্রটা আসলে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং আমরা শেষ পর্যন্ত সিনেমাটা শেষ করতে পেরেছি নানান রকম বাধার কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছিলাম, আটকে যাচ্ছিলাম, মুখ থুবড়ে পড়ছিলাম, আবার সেখান থেকে আবার নতুন করে এসে দাঁড়িয়ে আমরা শেষ করেছি কাজটা। এখন শুধু দর্শক আপনাদের অপেক্ষায়, আপনাদের মতামতের অপেক্ষায়, আপনারা দেখবেন, তবে বোধহয় আমাদের কষ্ট সার্থক হয়ে যাবে। আর বয়তি বলো। বয়তি বলো, হ্যাঁ বয়তি বলো। মানে প্রসব ব্যথা হয়তো 9 মাস, এ আমাদেরকে প্রায় 2 বছর ধরে ওই যন্ত্রণার মধ্যে রাখছে। 24 মাস আমাদের সবাইকে, প্রত্যেকটা আর্টিস্টকে, প্রত্যেকটা ক্রুকে। ওর নাম হচ্ছে বয়াতি, ওর আসলে গান গাওয়ার কথা, তো এক মানে যার নাম বয়াতি সে সিনেমা বানিয়ে ফেলেছে। তো এখন তো মানে আমার কাছে মনে হয় যে দর্শক আপনাদের প্রত্যেকেরই উচিত একজন বয়াতি কিভাবে সিনেমা বানালো এবং কেমন সিনেমা বানালো। এবং বয়াতিটা শুধু টাইটেল না, ও আসলেই গানের মানুষ, ওর ফ্যামিলিও গানের মানুষ। বাবা একজন বয়াতি, ওর বাবা একজন বয়াতি, হ্যাঁ, গান গায়, গানের মানুষ। তো সবকিছু মিলিয়ে আসলে গানের মানুষ বয়াতি কেমন সিনেমা বানালো সেটিও দেখার জন্য বোধহয় প্রিয় দর্শক আপনাদের হলে আসা প্রয়োজন। আমি একটু মানে দুজন মানুষ যে পাশে আছে সম্পর্কে বলতে চাই। বল একটু বল। মানে তাদের জীবনে সবচেয়ে যদি কোনো ভয়ঙ্কর মানুষ থাকে সেটা আমি। সবসময় যে তাদের জীবনে একটা ফোন রনক বেড়ে বা মুসলিম উপরে দিলেই তারা ধরার আগে ভাবে যে এখন কি হবে। এখন সোহেল কি বলবে? গত মানে 1 মাস আগে রনক ভাই আমার ব্লগ খুলছে হোয়াটসঅ্যাপ থেকে, এর পর্যন্ত আমরা ব্লগ ছিলাম। তো আমি আসলে খুব লাকি, প্রকৃতি আমাকে অনেক হেল্প করছে, নেচার। এবং আমি সবচেয়ে বেশি লাকি এই কারণে, আমার আশেপাশে যে মানুষজনগুলো ছিল এরা সবসময় আমার কাছে মানে আমাকে দেখায় যে আমার ভালোবাসে না, বা আমার উপর অনেক বিরক্ত, কিন্তু মনে মনে তাদের সবারই আমার প্রতি একটা ভালোবাসা আছে। এবং সেটার কারণে আজকে এই সিনেমাটা মানে হল পর্যন্ত যাচ্ছে। বিরক্তর চূড়ান্ত, মানে আপু এইটা এমনও হয়েছে যে কথা, ঠিক আছে বলে রাত 2টা 3টা 4টা 6টা, মানে ইচ এন্ড এভরি ডিটেল আপডেট সবকিছু ও দিত। মানে এটা ওর দরকার ছিল না, আমি ওর আর্টিস্ট, আমি অ্যাক্টিং করছি, তারপর যে ডাবিং করছি, সিনেমা টেকনিক্যাল সব যাবতীয় ইস্যুস শেষ, সবকিছু আপডেটেড আমাকে জানানোর ওর কোনো প্রয়োজন নাই। কিন্তু ও প্রত্যেকটা আপডেট আমাকে জানিয়ে এই ছবির সাথে আমাকে ইমোশনালি এক ধরনের কানেক্টেড করে ফেলছে। এবং এটা শুধু ও আমার সাথে না, ও সবার সাথেই করছে, যে রনক ভাই না পেরে ব্লক করে। আর আরো কিছু মানুষের কথা আসলে বলা প্রয়োজন, যেমন আমরা এক পর্যায়ে আটকে গিয়েছিলাম, আর এগোতে পারছিলাম না, তখন আসলে খালেদ ভাই ত্রাণকর্তা হিসেবে আমাদের সামনে এসে আবির্ভূত হন, এবং খালেদ ভাইয়ের সঙ্গে দীর্ঘ অনেক বছরের পরিচয়, ছোট ভাই আমি। তো খালেদ ভাই যেভাবে এই সিনেমার পাশে দাঁড়িয়েছে জি সিরিজ, এটিও আসলে আজকের এই জায়গায় আসার পিছনে অন্যতম কারণ। খালেদ ভাই না থাকলে হয়তো
এই জায়গায় এই ছবিটার মুখ দেখতে হবে। আরেকটা মানুষকে আমরা খুব মিস করতেছি, আমাদের এই গল্পটা যার আমরা যে দলে কাজ করি নান্দনিক নাট্য সম্প্রদায়, ওটা থেকে আমাদের নান্দনিক ফিল্মস আর কি। তো উনি আমাদের এই গল্পকার আমাম হাসানুজ্জামান, উনি আজকে দেশের বাইরে আছেন, উনি এই সিনেমাটা নিয়ে প্রথম স্বপ্ন দেখা আর কি। হ্যাঁ, হাসান ভাই আমাদের মানে এই সিনেমাটার জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। হাসান ভাইয়ের উপন্যাস অবলম্বনেই আসলে এই চলচ্চিত্র নয়া মানুষ এবং হাসান ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় করেছেন এবং তার কন্ট্রিবিউশন, তার ইনভলভমেন্ট আসলে বলে বোঝানো সম্ভব। হাসান ভাই যদি একটু নামটার বিষয়ে জানতে চাই, নয়া মানুষ, হাসান ভাই যে বইটা অন্য একটা নাম, সেখান থেকে একেবারে নতুন নাম নিয়ে তার কোনো বিশেষত্ব আছে কিনা? এই যে নয়া মানুষ, আমি আজকে থেকে এখন থেকে নয়া মানুষ হতে পারি, এখান থেকে বেরোয় নয়া মানুষ হতে পারি, এটা জাস্ট আমাদের মানসিকতার ব্যাপার। অনেক বিষয় আছে যে চাইলেই করা যায়, কিন্তু আমি যদি না চাই, আমি যদি একবার আমার মানে এই মনের মধ্যে যে খারাপ বা আমরা যেটা নেগেটিভ প্রবৃত্তিটা বলি, সেটা যদি আমরা একবার অ্যাপ্রোচ করি যে না আমরা এটা করবো না, তাহলেই আমি নয়া মানুষ, ওই বিশেষত্ব থেকে নয়া মানুষ। অনেকেই প্রশ্ন করছেন যে এই সময়ে একটু অস্থিতিশীলতা যাচ্ছে, এই সময়ে কেন একটা সিনেমা মুক্তি দিয়ে আমরা এই রিস্ক নিচ্ছি। তো তখন আমি বলছিলাম যে আসলে নয়া মানুষ একেবারেই সমকালীন এবং এই সময়ের জন্য তো আরো অনেক বেশি প্রাসঙ্গিক একটি চলচ্চিত্র। বারবারই বলছি যে নয়া মানুষ বাংলাদেশের গল্প, বা এই বাংলার জল, মাটি, আগুন, মানুষের সম্পর্ক এবং মানুষের সাথে মানুষের সম্প্রীতির গল্প নয়া মানুষ। তো সেই জায়গা থেকে মানে আমরা বিশ্বাস করি যে মানে সব সময় সুসময় যদি আমরা সময়টাকে ব্যবহার করতে পারি। আমরা প্রস্তুত, ডিসেম্বরের 6 তারিখ নয়া মানুষ সিনেমা হলে আসবে। দর্শক আপনারা আসুন, আমার মনে হয় যে আপনারা একটা ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে পারবেন এবং আপনারা যখন ছবি দেখবেন আপনাদের চোখে আরাম দেবে, মনে আনন্দ দেবে। সর্বশেষ যদি জানতে চাই, সর্বশেষ আমার প্রশ্ন, দুজন মানুষকে প্রথম চলচ্চিত্রে পেয়েছেন এবং তারা যে ব্যক্ত করেছে তাদের কথা প্রচুর জ্বালিয়েছেন। রণ ভাই বলেছেন যে আপনার জ্বালা সহ্য না করতে পেরে উনি অনেকটা নেচেছেন অনেক, হোয়াটসঅ্যাপ ব্লক করে ফেলেন, ব্লক আছে এবং সমুদ্রের নদীর নৌকার উপরে নাচানাচি করছে, আপনার উপর রাগটা সে প্রকাশ করেছেন নাচের মাধ্যমে। এই যে সামগ্রিকভাবে জার্নিটা আজকে শেষ হলো, যে 6 তারিখে রিলিজ হচ্ছে, দর্শকদের কাছে গিয়ে পৌঁছাবে এই কষ্টের ফসলটা, কেমন লাগছে এই মানুষগুলোকে শেষ পর্যন্ত বড় পর্দায় দেখাতে পারছেন আপনার গল্পটা? যে কোনো ফিল্ম মেকারের প্রথম ছবির যারা আর্টিস্ট থাকে তারা তার স্বপ্নের মানুষ দুজন বলেই থাকে। দুজন স্বপ্নের মানুষ আমার সাথে ছিল এবং আমি যাদের কাছে কাজ শিখছি তাদের মতো একজন মানুষের গল্পে আমি সিনেমাটা মানে শেষ করতে পারছি, এটা আমার জন্য অনেক আনন্দের। আসলে এই আনন্দ সবাই বলে ভাষায় প্রকাশ করা যায় না, আর আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, আমার মানে যে ওন ফিলিংসটা থাকে সেটা আমি এক্সপ্রেস করতে পারি না। এই জন্য এক্সপ্রেস করলে খুব বাজেভাবে এক্সপ্রেস করে, খুব বাজেভাবে এক্সপ্রেস করে। আমাকে বলছে প্রকৃতি তোমার বিচার করবে, আমার সেটের শুটিং হচ্ছে না, আমি কি করবো, চলো ও ডেট পাচ্ছি না, আপু তুমি বলো না, তুমি বলো আপু, একটু তুমি বলো, আপু একটু তুমি বলো, তুমি বললেই হবে। মানে ও তো রিয়াক্ট তো করতে পারে না, কিন্তু ও যখন করে ও সামটাইমস উইয়ার্ড ভাবে রিয়াক্ট করে, কিন্তু ওর এই রিয়াকশন গুলোর জন্যই আমার কাছে মনে হয় আজকে সিনেমাটা শেষ করে রিলিজ হচ্ছে আমার কাছে। রণক ভাই এবং মৌসুমী আপুর কাছে জানতে চাইবো, ওনার প্রথম পরের সিনেমায় যদি মনে না থাকে তখন বুঝাবো স্বপ্নের মানুষ যে বললো, তো দেখুন তাকে কিভাবে মূল্যায়ন করবেন বা তার কাজ কেমন দেখবেন একজন নতুন নিউ কামার হিসেবে, এবং সামনে থেকে তার আমার মনে হয় এটা রণক ভাই মানে যেহেতু টেকনিক্যাল, রণক ভাই ভালো বলতো। এই সিনেমা মানে আমি একটা ভবিষ্যৎবাণী করে দিই, ও তো এইভাবে যে সুন্দর পকেটে হাত দিয়ে এখন কথা বলছে, আর এর পরের সিনেমার মানে এই সিনেমা রিলিজের পর কথা বলবে এভাবে। আসলে আমি যখন স্কুলে থাকা অবস্থায় পথের পাঁচালী দেখি, তারপর থেকেই আসলে তারকা ফুসকি, তারপর মানে ওয়াঙ্কার ওয়াই, এইভাবে আসলে আমার কথায় আমার মগজে মননে এমনভাবে বসবাস করে, সেই জায়গা থেকেই চলচ্চিত্র নির্মাণের অনুপ্রেরণা আমি পেয়েছি। ও এইভাবে কথা বলে এবং ও ভালো ভালো সিনেমা বানাবে, এটা আমি ও সিনেমা বানালে সেই সিনেমা কখনোই অন্ধকারে পড়ে থাকবে না, ও সিনেমা বানালেই সেই সিনেমা আলোর মুখ দেখবে, এটা আমি মানে একদম শিওরিটি দিয়ে বলতে পারি, এনশিওর করতে পারি। ফিল্ম মেকারদের এরকম নাছড় বান্দা হও, নাছড় বান্দা। দর্শক আপনারা ডিসেম্বরের 6 তারিখ সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন,
আমরা বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে সমস্ত প্রশংসা আমার আর মৌসুমীর। আর যদি খারাপ লাগে সমস্ত কি বলে ব্লেম সব খারাপ লাগা ওর। আমরা দায়ী না, খারাপ লাগলে আমরা দায়ী না, খারাপ লাগলে শুধু ও দায়ী। কিন্তু আমি এই ছবিটা নিয়ে খুবই আশাবাদী, কারণ এই সময়টায় এইরকম একটা ছবি আসলে দর্শকদের জন্য দরকার ছিল। এবং আমি দর্শকদেরকে বলতে চাই, আপনারা হলে এসে ছবিটি দেখুন, কেউ নিরাশ হবেন না, অত্যন্ত একটা আরামদায়ক অনুভূতি নিয়ে আপনার বাড়ি যাবেন, এটা বলতে